এখন আর আগের মতো তেমন ঘুরতে যাওয়া হয় না সময়ের অভাবে। তবুও যদি একটু মন চায় অফিস শেষ করে যতটুকু টাইম পাওয়া যায় অতটুকুই। কারণ সকালে খুব একটা বেশি টাইম পাওয়া যায় না। এই রাত্রে যতটুকু সময় পাওয়া যায় অতটুকুই শেষ ভরসা। আমি আর আমার কলিগ দুজনে অফিস শেষ করে বেরিয়ে পড়লাম। কি খুলনা ঘুরতে? না, এখন আর সে বয়স নেই যে খুলনা ঘুরে দেখব। এখন হচ্ছে স্যালারি তুলে সেই টাকাটাই নষ্ট করার জন্যই আমরা ২ কলিগ চলে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। কারণ শয়তান আমাদের তাড়াচ্ছে। যেহেতু টাকা হাতে চলে আসলে ওটা খরচ করতেই হবে। সেই উদ্দেশ্যে ফার্স্টে ঢুকে পড়লাম মেলার মধ্যে। চুড়ি দেখলে সেই আমি আটকে যাই। আজও আটকে গেছি। বাট ওই চুড়িও আজকে আমাকে আটকে রাখতে পারল না। কারণ আজকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। এই কারণে সবকিছু ছোটখাটো জিনিসগুলা দেখে চলে আসলাম জুতার দোকানে। এসে ভেবেছিলাম যে এখান থেকে ৳২০০ ২টা জুতা কিনবো। কিন্তু না, শয়তানের দাবরানি খেয়ে ওখানেও আমি টিকতে পারলাম না। দেন আমি চলে আসলাম জামাকাপড় দোকানে। এখানে এসে আসলে কিছু পছন্দ হলো না। দেন শয়তানের দাবরানিটা আমি খেতে, খেতে আমার কলিগের উপর ভর করে ফেলল। ও সেই ভরসায় জামাকাপড় সবকিছু কিনে ফেলল। বাট আমি আসলে কিছু কিনি নাই। কারণ কিছুই পছন্দ হচ্ছিল না। শয়তান আসলে আমাকে ছেড়ে দিয়ে আমার কলিগকে ধরে ফেলেছে। দেন তারপরে হচ্ছে আমার কলিগ আমাকে বলল যে, "আপু চলেন, আমি আপনাকে ট্রিট দেই।" তখন আমি মনে করাই দিলাম, "তুমি না ডায়েটে ছিলা? তুমি না কঠিনতম ডায়েটে ছিলা?" আর কলিগ তখন বলল, "হ্যাঁ আপু, আমি আসলে কঠিনতম ডায়েটে ছিলাম। বাট শয়তানে আমাকে যেভাবে ধরে ফেলেছে, আমাকে আসলে ডায়েট ভাঙতে আজকে বাধ্য করে ফেলল। যার কারণে আমার কলিগ তনু আজকে যতই যা করুক, ওর সেই ডায়েটটা আর সে ধরে রাখতে পারল না। সে অফিসে ফুচকা খায়নি, অথচ আমাকে সে চটপটি ট্রিট দিচ্ছে। তাহলে বুঝেন আমার বেচারি কলিগরে আজকে শয়তানে আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে। কোনোভাবেই আজকে ছাড়েনি। আর সেই কারণেই সে চলে এসছে আমাকে নিয়ে খেতে। আমরা কিন্তু খুব বেশি কষ্ট করতে যাইনি। আমরা মার্কেট শেষ করে ওখান থেকে মান্নান চটপটিতে ঢুকে পড়েছিলাম। তখনও কিন্তু আমার কলিগ কঠিনতম ডায়েটে ছিল। যার কারণে সে আগেভাগেই সবকিছু শেষ করে ফেলেছে কঠিনতম ডায়েটের কারণে। আগামী ১ সপ্তাহ আমি সিওর ও আর কিছুই খাবে না। এইভাবে করে খুব বেশি দিন চলবে না, অল্প কিছুদিনই চলবে। সে কঠিনতম ডায়েটের মধ্য থেকেই যাবে। বাট আমি মাঝখানে ঢুকে তাকে আসলে কঠিনতম ডায়েট ভেঙে ব্রেক করে আবার খাওয়াতে নিয়ে চলে আসবো। ভেবেছিলাম খাওয়া শেষে যদি একটু সময় থাকে হাদিস পার্কে গিয়ে বসবো। বাট সে সময় আর হয়নি। আমরা এর আগেই অনেক সময় নষ্ট করে ফেলেছি। দেন চলে আসলাম মিষ্টির দোকানে, ভাবলাম বাসার জন্য একটু কিছু মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা করলাম। আর এভাবেই স্যালারি পাওয়ার পরে আমাদের কিন্তু শয়তানে দাবরানি দেয়। সেই দাবরানিতে আমরা অনেকগুলা টাকা খরচ করতে মার্কেটে চলে যাই, খাওয়া-দাওয়া করতে যাই। এভাবে করেই কিন্তু আমাদের দিনগুলা কাটে। আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবেন।